প্রতিদিন কেন বেরোয়, এটা একটা অনেকের মনে প্রশ্ন। হ্যাঁ, আমি অত কাউকে জবাব দেই করি না, তোমাদের সাথে কেন করি, যারা আমার ভিডিও দেখো বা দেখিস বা দেখছেন সবাইকেই বলছি। বাবা, মা তো একদম বেড়ে নিয়ে এসছে। দেখি এটা কি কি আছে, দেখি দেখি, রাখো রাখো। বাহ, গরমে হালকা পাতলা খাবার আমি তোমাদের কাছে শেয়ার করি কি কি আছে। কি করছিস এখন? এই যে বাবার পাটা একটু ড্রেসিং করে দিই, ডাক্তারে বলে গেল যে এই যে এই ওষুধটা দিয়ে। আর এনাকে দেখুন সবাই একটু নাইটি পরে, কি এটা মুখে কি দিচ্ছিস দেখি একটু, কি দিচ্ছিস এখন? তরমুজ? বাবা, আম কোনটা কত? আমরা 2 কিলো 100 টাকা আমরা বলি গোলাপ এটা বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট আনা হয়েছে, কেননা যদি অন্য কাজে ভুলে যাই তখন ওকে না খেয়ে থাকতে হবে, কেননা আজকে সকালে শাকটা শেষ হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, কালকের থেকে একটু বেটার আছি। সত্যি কথা বলতে সবে স্নান করে আসলাম আর ঝটাপট করে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ এখন কটা বাজে তোমাদের সঙ্গে সেটা আগে শেয়ার করি। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, পাক্কা 2:30 বাজে। সকাল থেকে কিছু কাজবাজ করলাম, এখন পুরো ফ্রি আমি, মানে আমি তো ফ্রি, রিয়াঙ্কা স্নান করে আসলে ফ্রি হয়ে যাবে। তারপরে বিকালে আমাদের টুকুর টাকুর করে কাজ তো থাকেই, প্রতিদিন আমাদের ডেলি বেরোতেই হয়। প্রতিদিন কেন বেরোয়, এটা একটা অনেকের মনে প্রশ্ন। হ্যাঁ, আমি অত কাউকে জবাব দেই করি না, তোমাদের সাথে কেন করি, যারা আমার ভিডিও দেখো বা দেখিস বা দেখছেন সবাইকেই বলছি, গুরুজন ছোটরা আমার মতো বয়সী সবাইকেই বলছি, আমার একটা এমনই কাজ না, আমাকে ডেলি বেরোতে হবে। এবার যদি আমার খুব শরীরটা খারাপ থাকে, যে আমি হাঁটাচলা করতে পারছি না, ভিডিও করতে পারবো না, আমার মুখটাও বন্ধ হয়ে যাবে, মানে এতই অসুস্থ আমি থাকি, তখন আমি ভিডিওটাকে বন্ধ রাখি, বাইরেও বেরোই না। যাই হোক, আমার কাজটাই বাইরে বেরিয়ে করতে হয়, তার কারণ আমি আমার ডেলি রুটিনটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করি, এটাই আমার ব্লগ। এবার এটাকে নিয়ে অনেকেই অনেক খারাপ মিনিং করতে পারে, আমি কাউকেই পাত্তা দিই না। আমি জাস্ট যারা আমার ভিডিও দেখো সবাইকেই বলছি, তাদেরকেই পাত্তা দিই, আমি আর কাউকেই পাত্তা দিই না। আর একজনকে পাত্তা দিই, সেটা হলো যে উপরে বসে থাকে। হ্যাঁ, আমি হয়তো অনেকের মতো ওই যে যাকে বলে না খেয়ে উপোস করা, প্রতি মাসে প্রতিদিন বা সপ্তাহে পুজো মন্দিরে মন্দিরে গিয়ে দেওয়া, তারপর অনেক কিছুই ঠাকুরের কিছু অনেক কিছুই থাকে ঠাকুরের, তো সেগুলো হয়তো আমি করি না। কিন্তু না, ঠাকুরটাকে সবাই মানে, আমিও মানি, একদম না মানি না। অনেকে ভাবে এ তো ঠাকুর কিছুই মানে না। না রে, সবাইকেই বলছি, বা সবাইকেই তুই করে না, সবাইকেই বলছি, বেশিটা তুই আসে আর তুমি আসে, আপনিটা খুব কম আসে আমার। যাই হোক, ঠাকুর মানি আমি, ভগবান আমাকে অনেক কিছু দেখিয়েছে, তার জন্য আই এম সো হ্যাপি, মানে আমি খুব হ্যাপি। যারা আমার সাথে খারাপ করছে আমি সবারটাই দেখছি, ঘরে বসে দেখছি, তাদেরটা কানে আসছে, শুনতে পাচ্ছি, এমনকি আবার ভিডিও করেও পাঠাচ্ছে, ভয়েস করেও পাঠাচ্ছে, আবার তারা নিজেরাই মুখে বলছে। আমি বুঝতে পারি, কারোর পেছনের দিকেও কাঠি দেওয়া হয়, সে কোনোদিনও সুখী থাকতে পারে না। সে যেই হোক, যে কোনো ব্যক্তিকে বলছে, স্পেসিফিক একজনকে বলিনি। যাই হোক, কেন এতগুলো কথা বললাম, অনেক কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তার জন্য খুব ভালো আছি। বলবা লোকের ক্ষতি করে নিজে ভালো আছি কি করে? আমি কারো ক্ষতি করিনি, বিশ্বাস করে সবাইকে বলছি, আমি কারো ক্ষতি করিনি। যারা আমাকে ক্ষতি করছে তারা ক্ষতিতে পড়ে আছে, এটা দেখে আমি খুশি, কারণ আমার ক্ষতি যখন হয়েছিল তারা তখন হাসছিল, তামাশা দেখছিল, ঠিক আছে। হেল্প চাইতে গিয়েছিলাম, আরও উল্টো সিধা কথা বলে দিয়েছে আমাকে, আমার গার্জিয়ানকে। এখন তারা একটা একটা করে বা একটু একটু করে ফলটা পাচ্ছে, যে মানুষকে ক্ষতি করলে না, সেটা নিজের ঘাড়ে ঠিক একদিন আসবে। যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে হবে, সবার থেকে সরি চেয়ে নিচ্ছি, একটু বেলা হয়ে গেল, শরীরটা এখনও একটু ডিসব্যালেন্স, কিন্তু না, এখন আমি হাঁটাচলা করতে পারছি, তারপর কথাও বলতে পারছি। কালকে কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল, আর এখন সামান্য একটু বুকটা ধরপর আছে, কেননা যা পাওয়ারে ওষুধ খাই, বুকটা ধরপর করবেই। সবে স্নানটাও করে আসলাম। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দুপুর 2:30 থেকে। সারাদিন আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো, হয়তো সকালটা দেখাতে পারিনি, বাট কালকে চেষ্টা করবো সকাল থেকে ভিডিওটা করার। আর এখন আমি চুপচাপ ঘরে বসে একটু ল্যাপটপের কাজ আছে, সেই কাজগুলো করবো। ফোনেও একটু কাজ আছে, কজনকে কল করতে হবে, কিছু বলার আছে। মা এখন রান্না বান্না শেষের পথে, রিয়াঙ্কা আসবে, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবো। চলো।
বাবা মা তো একদম বেড়ে নিয়ে এসছে। দেখি এটা কি কি আছে, দেখি দেখি, রাখো রাখো। বাহ, গরমে হালকা পাতলা খাবার আমি তোমাদের কাছে শেয়ার করি কি কি আছে। ফার্স্টেই বলি, এখানে গরম গরম ভাত, তার সাথে রয়েছে টক ডাল মানে আম দিয়ে করা, এখানে আছে পাঁপড় ভাজা, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, রুই মাছ ভাজা, আর এখানে আছে শেষ পাতে শশা। যাই হোক, খাবারটা জমে আছে, চলো খাওয়া যাক কথা না বাড়িয়ে। কি করছিস এখন? এই যে বাবার পাটা একটু ড্রেসিং করে দিই, ডাক্তারে বলে গেল যে এই যে এই ওষুধটা দিয়ে ভালো করে একটু হাওয়া খাওয়াতে। আর এই যে পাটা দেখা এখন এই পজিশনে আছে, এই যে কি অবস্থা। ঠিক আছে, কর ঠিকঠাক করে। ঘড়ির কাঁটায় বাজে এখন ডট 7:05 বাকি। আর এনাকে দেখুন সবাই, একটু নাইটি পরে, কি এটা মুখে কি দিচ্ছিস দেখি একটু। এই যে ক্রিম মাখছি, এখানটা কি একটা হয়েছে, ব্যথা হচ্ছে। আচ্ছা, ঠোঁটটা দেখি। দেখো নাইটি পরে লিপস্টিক পরেছে। এনার মধ্যে কেউ পৃথিবীতে আছে? আমাকে পারলে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তাড়াতাড়ি হবে তার জন্য তো পারিসও। আজকে কি কি কাজ আছে তাহলে? অনেকগুলো কাজ আছে। ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট সোমনাথ দা, সেকেন্ড ফুচকা খাবো, ফুচকা, থার্ড ক্যাফেতে যাবো, হ্যাঁ ফোর্থ, তারপরে দাদার দোকানে জিজ্ঞেস করতে হবে ট্রিট এনেছে কিনা, ফিফথ, আর শাক আনতে হবে। আচ্ছা এই কটা কাজ। আরেকটা সিক্স কাজও রয়েছে, বাবার জন্য ওষুধ আনতে হবে, বাবা তো হাঁটতে পারছে না। চল তাহলে রেডি হই। ডট বাজে 7:05, তাহলে তুই রেডি এখন বেরোনোর জন্য? বাবা ঠিক আছে, আমিও রেডি, এখন বেরোই। চলো আস্তে আস্তে সব কাজগুলোকে এখন আমাদেরকেই দেখতে হবে। এখন কি খবর? এই সোমনাথদার বাড়িতে আসলে আমি পোকলা দিতে। আচ্ছা চল তাহলে। দেখো এখন কিনে ভিতরে ঢুকে গেছে ওষুধ আনার জন্য। দেখি যাই কি কি ওষুধ নেয় দেখি। কি এখন তরমুজ? বাবা, আম কোনটা কত? আমরা 2 কিলো 100 টাকা। আমরা বলি গোলাপ খাসি সব গ্যারান্টি আমরা। তাহলে কোনটা হবে? বাজে এখন 9:30। এই যে কিরণ মেডিকেল থেকে নিয়ে আসলাম একটা বেটারাইন ওষুধ, আর একটা ওই যে পায়ে বাবা লাগাবে ব্যান্ডেজ টাইপের, আর একটা শুকানোর ওষুধ আনলাম, মানে কাটা ছাড়া শুকিয়ে যায় তাড়াতাড়ি যাতে। এই 3টে আনা হলো। আর এইটা আরেকটা আনা হলো, দুটো জিনিস, একটা ওর পছন্দ ডেইরি মিল্ক, আর একটা হচ্ছে ডার্ক চকলেট। আমি খাই, আমি ফেভারিট না, বাট সুগারের জন্য এই চকলেটটা খাওয়া ভালো, নিয়ে আসলাম এটা। আর এইখানে দেখো কত কিছু আনা হলো, তরমুজ, পেয়ারা, শশা, আম এখানে 5 পিস আছে, একটা মাকে কাটতে দিয়েছি, মোট 6টা হয়েছিল। এখানে টোটাল বিল হয়েছিল আজকে 180 টাকা, কেননা এটার দাম হচ্ছে 45, এটা হচ্ছে 30, এটা 30, আর এটা 75, 180 টাকার নিচে টোটাল। আর এই যে খরগোশের জন্য শাক নিয়ে আসলাম, এখানে 4খানা আটি আছে, বার করি একটা একটা করে। বাবা আজকে ভালো পেয়েছি। এটা বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট আনা হয়েছে, কেননা যদি অন্য কাজে ভুলে যাই তখন ওকে না খেয়ে থাকতে হবে, কেননা আজকে সকালে শাকটা শেষ হয়ে গেছে। এই যে 3টে বেরোলো, আর লাস্ট এখানে একটা আটি আছে, এই যে মোট 4খানা আটি। এখন ভিডিও এন্ড করব, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:02, পরদিন হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক, আজকে ক্যাফেতে গেলাম, লিকার চা খাচ্ছি কদিন ধরে, খুব গ্যাস চলছে, কিছু করার নেই। আর অল্প টুকটাক স্ন্যাক্স তো থাকেই, আর অনেক রকমের ফলও আনলাম। আর কি কাজ হলো? হ্যাঁ, সোমনাথদার বাড়ির কাজ হলো, শাকের কাজ হলো, আর কিছু ছিল? হ্যাঁ, ওষুধ, বাবার ওষুধ মেনলি আনলাম। রাত্রেবেলা পাটা ড্রেসিং করে দিলাম, দেখি সকালবেলা কেমন ভাবচরিত্র থাকে। 2-3 দিন এরকম দেখা হবে, যদি বড় রকম আকার ধারণ করে তাহলে বড় ডাক্তারের কাছে যেতে হবে, আর ছোট যদি ধারণ করে তাহলে আমি আছি, কিছু করার নেই। যাই হোক, অনেক তো সকাল থেকে আড্ডা দিলাম, রাত তুলে তোমাদের সঙ্গে আড্ডা এখনও দিচ্ছি, আর পারছি না। আজকে যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাবো, মানে ওরকম ঘুমাবো না, মানে আমার ফোনে অনেকগুলো কাজ বাজা রয়েছে, তো আমার দিক থেকে টাটা। আর ও করে দিল।